আচ্ছা এবার আমি বেরোই, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাড়িতে ঠিকঠাক রেস্ট নাও। হ্যাঁ টাটা রানী, কাল দেখা হচ্ছে। টাটা টাটা। সিনিয়ররা তোমাকে কি বললো? আমি সব পরে বলবো, ঠিক আছে? আমি কালকে এসে বলবো। টাটা। রানী, কিছু বলবে? না সেরকম কিছু নয়, তোমাকে শুধু দেখছি আর ভাবছি কতটা ডেডিকেশন থাকলে, কতটা টেনাসিটি থাকলে, আর কতটা ফোকাসড হলে একটা মানুষ এতটা স্ট্রাগল করতে পারে। তুমি এখনো ডাক্তার হওনি, শুধু পড়াশোনা করছো, কিন্তু এখন থেকেই তোমার ভাবনা চিন্তা কতটা ক্লিয়ার। রেসপেক্ট। এসব বলার কোনো দরকার নেই। আমার মতো আরো অনেক মেয়ে রোজ অনেক টাফ কাজ করে যাচ্ছে, সেদিক থেকে তো এটা কিছুই নয়। তুমিও তো মেডিকেলে যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছো, ডাক্তার হওয়ার জন্য উদ্যম আর অধ্যাবসায় তোমারও কিছু কম নয়। আমরা সবাই এখানে ডাক্তার হওয়ার জন্যই এসেছি, আমার কোনো আলাদা ক্রেডিট আছে বলে আমার মনে হয় না। দ্যাটস ট্রু, বাট আমার মনে হয় প্রথম সেমিস্টার থেকে আমরা দুজনের টাফ কম্পিটিটর হব, আর ফার্স্ট পজিশন পাওয়ার জন্য আমাদের দুজনের মধ্যে কিন্তু এই কম্পিটিশন চলবে। হো তাই নাকি? বেশ, আমি রাজি। তবে এটা একটা হেলদি কম্পিটিশন হতে হবে, নো চিটিং। আর কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেটা তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পরেই বোঝা যাবে। তুমি আর আমি নাও হতে পারি। ওকে, বাই। এই, ওই বুড়ো লোকটা কিন্তু গাড়ি করে বেরিয়ে গেল। এই সারাক্ষণ যে হাউমাউ করে কথা বলে। দিস ইজ দ্য পারফেক্ট টাইম, বাড়িতে কিন্তু কোনো ছেলে নেই। চল আমরাও জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি। চল 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 ফাস্ট ফাস্ট ফাস্ট। হেই, এটা তো অরিজিনাল। ইয়েস। এটা নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? হুট করে যদি গুলি বেরিয়ে যায় বেকার ঝামেলায় পড়ে যাবো। আর যদি আমরা ঝামেলায় পড়ি, এটাই তো কাজে আসবে। ঘড়ি ধরে কিন্তু 8 ঘন্টা সময় আছে আমাদের মিশনটা কমপ্লিট করার জন্য। দিদি, এই তো তুই এসে গেছিস। শোন, তুই বাড়ির বাইরে পাহারায় থাকবি, আর কেউ যদি এসে যায় সিটি বাজি ইশারা করবি বা কোনো একটা বাহানায় আটকে দিবি। আর আমাদের কাজ হয়ে গেলেই আমরা বাড়ির পিছনে চাতাল দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? Right, right, তোকে right. ইশারা করলে তুইও বেরিয়ে যাবি, একটু সময় নষ্ট করবি না। আর যদি কেউ বাধা দিতে আসে ওখানেই মেরে শুয়ে দিবি। তাহলে আমরা সবাই রেডি তো? একদম। ইয়েস। ইয়েস ইয়েস। জেঠুমনি, আরে এই তো রানী এসে গেছে আমাদের। সব ঠিক ছিল তো? হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি রোজ এইভাবে আমাকে বিকেল বেলায় নিজের কাজকর্ম ফেলে নিতে আসবে? আচ্ছা আমি তো একা যেতে পারবো, আর এমনিতে দুর্জয় আমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে এখান থেকে বাড়ি কি করে যেতে হয়। বুঝিয়ে দিয়েছি। দেখো তোমার বরটি তোমাকে কি বুঝিয়েছে আমি জানি না, তবে ইতিমধ্যে তোমার বরটি 5 বার বাড়িতে ফোন করে জানতে চেয়েছে আমি বেরিয়েছি কিনা, তোমার কাছে পৌঁছেছি কিনা। এই তো একটু আগে মাধুরী ফোন করেছে, মাধুরীকে ও ফোন করেছে, জিজ্ঞেস করেছে যে জেঠুমনি কি বেরিয়েছে, পৌঁছেছে, ওকে নিয়ে বাড়ি ফিরেছে কিনা। ও পাগল করে দিল। আচ্ছা সব সময় যদি তোমার কথাই চিন্তা করবে তাহলে নিজের কাজটা করবে কখন? সত্যি কথা বলতে কি আমি একটু ভয় পাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আইপিএস অফিসার ছিলাম, সব ঠিক আছে, কিন্তু দুর্জয়ের সামনে গেলে আমার একটু ভয়। তুমিও দুর্জয়কে ভয় পাও? হ্যাঁ ভয় পাই, তবে কেন ভয় পাই জানো? বড্ড চেঁচায়, আর যখন চেঁচায় না আমার মনে হয় ওই অসুস্থ হয়ে পড়বে, ওরই হার্ট অ্যাটাক করবে। চল 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 শিগগির উঠে পড় উঠে পড় উঠে পড়। ও মেজো বৌদি কোথায় গো, তাড়াতাড়ি একটু জল দাও। হ্যাঁ হ্যাঁ জল দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হে কি রে, তোরা কোথায় গেছিলিস আর কি অবস্থা করেছিস তোরা? আরে বাবা তুমি জানো না বাড়িতে সামনে কি আসছে, কাজ কি কম নাকি? আমরা দুজনে মিলে ছাদটা পুরো পরিষ্কার করে ফেললাম। তোরা ছাদ পরিষ্কার করেছিস? মানে ছাদ কেন পরিষ্কার করেছিস তোরা? এই অবেলায় ছাদ পরিষ্কার করেছিস, এখন তোরা এই ধুলো ময়লা ঘেটেছিস, স্নান করবি, স্নান করলে ঠান্ডা লেগে যাবে, এসব যদি মা জানে না একটা কাণ্ড হবে। ও মেজো বৌদি, পরশু 1 জানুয়ারি, কালকে কি 31।
আমাদের বাড়িতে যে পিকনিকটা তুমি কি ভুলে গেলে? আর এবারের পিকনিকটা তো গ্র্যান্ড ভাবে করতে হবে। আমাদের বাড়িতে দুটো নতুন বৌদি এসেছে, বল ওদেরকে তো দেখাতে হবে আমাদের নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করা হয়। এই পুনু বল না। ও মিজুবতী, মিজুবতী চলো তো। এই বিনু চল আমরা মেনুটা সেট করে ফেলি। বসো বসো বসো। ঠিক আছে। কিসের মেনু সেট করা আরে বড়দি ভাই, তুই কি ভুলে গেছিস? কালকে 31st আর মেনুতে কিন্তু মাটন মাস্ট। ও কালকেই 31st না? দেখ আমি একদম ভুলে গেছিলাম। আচ্ছা বটি ভাই শোনো, আমি যেটা ভাবছিলাম যখন রাত্রিবেলা ভাতের কিছু হবে তাহলে আমরা ফ্রাইড রাইস করে নিই আর চিকেন করে নিই। চিকেন মাটন আচ্ছা ঠিক আছে, মায়ের সাথে কথা বলি তারপর ডিসাইড করব। আচ্ছা ঠিক আছে, মাকে জিজ্ঞেস তো করি। আচ্ছা দেখো, আমাদের এই রান্না বান্না করতে হবে, তাহলে বাজারপত্র কি করতে হবে না করতে হবে দেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, রান্না বান্নাটা পার্টির আগে একদম কমপ্লিট করে রাখতে হবে। বাই দ্য ওয়ে, কাকিমণির মনে আছে তো? না মানে আমাদের যে প্ল্যানিং এর ব্যাপারটা কাকিমণি জানে তো? আমার জানাকে কে এত পাত্তা দিচ্ছে শুনি? আমি কি বলছি না বলছি সেই নিয়ে কারোর মাথা ব্যথা আছে? ও কাকিমণি, এই দেখো, না শুনেই তুমি এতগুলো কথা বললে। তুমি এখানে শান্ত হয়ে বসো, বলছি। আসলে কি বলো তো, আমরা সবাই মিলে 31st এর প্ল্যানটা করছি। তা কি প্ল্যানিং শুনি? ওমা বলছিলাম কি, পুনু বলছিল না এবার মাটন করতে। আগের বারও তো চিকেন খেয়েছিলাম, আর ছোট বৌদি তো মাটন ভালোবাসে। বল বল বল। ও মামা প্লিজ মাটন করো। আরে ভালোবাসে বললেই হবে, ভালোবাসে। এই সময় অত মটন খায় কেউ? তারপর পেট গরম হলে কে দেখবে? সারাদিন কলেজে কি করছে কে জানে? এই দাদা নিতে যাওয়ার কথা ছিল ছোট বৌমাকে, সে তো অনেকক্ষণ বেরিয়েছে, এখনো ফিরলো না কেন? ও তুমি এত চিন্তা করো না কাকিমণি, মনে হয় রাস্তায় খুব জ্যাম তো, ওই জন্য বোধহয় লেট হচ্ছে। হ্যাঁ জ্যাম তো থাকবেই, কিন্তু জয় তো এক্ষুনি ফোন করবে। যেই শুনবে ও ফেরেনি সে তো আবার টেনশন করবে। এখন যদি এই দিকে মন দিতে গিয়ে কাজ করবে কোনো ভুল হয়, সেই ঝামেলা তো ওকে পোহাতে হবে নাকি? আমার এই চিন্তা হয় ছেলেকে নিয়ে। এখন পান থেকে চুন খসলেই ডাক্তারদের বদনাম, সে যত ভালোই ডাক্তার হোক না কেন। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে। বাবা, এই অসময়ে কে গান বাজাচ্ছে শুনি? কে গানটা বাজাচ্ছে এই সময়? কণ্ঠে আমি বাসন্তিকার, কণ্ঠে আমি মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বন দেবযানী, তোমার এটা কি অবস্থা? কি জয় ফোন ধরছে না? না জেঠুমনি, কখন থেকে ট্রাই করে যাচ্ছি। নিজেই বলেছিল যে কলেজ থেকে বেরিয়ে গেলে একটা ফোন করে দিতে। ও ও বোধহয় ওটিতে আছে বুঝলে, বাড়িতে ফোন করে তাই বলেছিল। আমার মনে হয় তুমি এখন আর ওকে ফোন করো না, বরঞ্চ একটা মেসেজ করে রাখো, বলো আমার সঙ্গে তুমি ফিরছো, বাস। ঠিক আছে। দুর্জয়, জেঠুমনি আমাকে নিতে এসেছিল, আমরা দুজনেই এখন বাড়ি ফিরছি। এই জন্যই তোমাকে কল করছিলাম। তুমি বেশি চিন্তা করো না, কাজে মন দিও, ঠিক আছে? পাঠিয়ে দিয়েছি। ব্যাস নিশ্চিন্ত। এবার বলো সারাদিন কিরকম লেখাপড়াটা হলো বলো। ও হ্যাঁ, তোমার ওই টিফিন ওষুধ জল এগুলো সময় মতো খেয়েছিল তো, নাকি ভুলে গেছো? না না জেঠুমনি, সব ঠিকঠাক খেয়ে নিয়েছি, আর ক্লাসও ভালোই হয়েছে। আর মা, মিস্তি ভাই, দিদি ভাই সবাই যেভাবে পাখি পড়ার মতো আমাকে সব বুঝিয়ে দিয়েছিল, ভুলে যাবার কোনো চান্সই নেই। সে তো খেয়েছো অনেক আগেই, এখন কি একটু খিদে খিদে পেয়েছে? কিছু খাবে? এখন? হ্যাঁ। এখন কি খাবো? কি খাবে? আমাদের পাড়ায় ঢোকার আগে মোড়ের মাথায় একজন ফুচকাওয়ালা বসে, দারুণ ফুচকা করে। ফুচকা খেতে তো ভালোই লাগে, কিন্তু এখন আমার বাইরের খাবার খেলে। ও হ্যাঁ ঠিক, বাইরের খাবার খেয়ে না না, বিশেষত ওই টক জলে যদি শরীর খারাপ করে, না না দরকার নেই, একদম দরকার নেই। তবে যদি ফুচকা কোনোদিন খেতে ইচ্ছে করে,
বাড়িতে তৈরি করা ফুচকা খাবে, বুঝলে? শুক্লা, শুক্লা ফুচকা যা তৈরি করে না, বিশেষত ওই আলুর পুরটা থাকে, ওটা একেবারে মার্ভেলাস তৈরি করে। মা তাই? মাকে বলতে হবে তো। এখন তাহলে বাড়ি যাই জেঠিমণি, তেমন খিদেও পাইনি, বাড়িতে গিয়ে সবার সঙ্গে আড্ডা দিতে দিতে খাবো। হ্যাঁ ঠিক বলেছো, বাড়ি ফেরা যাক তাড়াতাড়ি। আর শুক্লা নিশ্চয়ই বাড়িতে খাবার টাবার তৈরি করে রেখেছে, সেগুলো না খেলে তো আবার অভিমান হবে, বলো? চল বাড়ি ফেরা যাক। তারপর তোমার তো আজকে প্রথম ক্লাস, তোমার কিরকম অভিজ্ঞতা হলো এটা জানার জন্য সব উৎপেতে বসে আছে। না চল। হ্যাঁ, গেলে একেবারে ছেকে ধরবে, জানি তো। তুমি এখনো ডাক্তার হওনি, শুধু পড়াশোনা করছো, কিন্তু এখন থেকেই তোমার ভাবনা চিন্তা কতটা ক্লিয়ার, রেসপেক্ট। বাট আমার মনে হয় প্রথম সেমিস্টার থেকে আমরা দুজনের টাফ কম্পিটিটর হব, আর ফার্স্ট পজিশন পাওয়ার জন্য আমাদের দুজনের মধ্যে কিন্তু এই কম্পিটিশন চলবে।